মাত্র 1.5 কাপ দুধ, 3.5 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে নরম তুলতুলে ডোনাট। একদম কম খরচে বেশি স্বাদ ডোনাট সহজ এবং সুস্বাদু রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই রেসিপিটা নতুনদের জন্য, যারা প্রথমবার দেখে একদম সহজে বানাতে পারবেন ইনশাল্লাহ। চলুন আজকে ডোনাটটা কীভাবে বানাই আপনাদেরকে দেখাই। প্রথমে আমি এখানে একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ জাল দিয়ে নিলাম। আগে থেকে জাল দিয়ে নিয়ে দুধটা দিয়ে দিলাম। এরপর এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। 1.5 কাপের জন্য একটা ডিমে যথেষ্ট। এরপর আমি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম। এরপর আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে তারপর অল্প একটু লবণ দিয়ে এরপর হাফ চামচ পরিমাণ আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, যাতে ডিমের গন্ধটা না থাকে। ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নিলাম সব কিছু। মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে অল্প অল্প করে প্রথমে 3 কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে আস্তে আস্তে ধীরে ধীরে মিশিয়ে নিব। প্রথমে ডোটা একদম শক্ত হবে না, আবার নরমও হবে না, একদম সফট হবে আর কি। এই যে আমি আস্তে আস্তে হাত দিয়ে মেখে নিলাম। এখানে আমি ডোতে প্রথমে দুধের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ মেখে নিলাম। তারপর আমি বাকি ময়দাগুলো দিয়ে আবারও মাখতে থাকলাম। মাখতে মাখতে একটু সফট হয়ে আসবে। তারপর আমি এখানে আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবারও মিশিয়ে নিলাম। নিয়ে তারপরে সুন্দর একটা সফট ডো তৈরি করে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। 1 ঘন্টা পর ফিরে আসলাম। মাশাআল্লাহ, দেখেন আমার ডোগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেল। আপনারা সেম রেসিপি ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদেরগুলো এরকম হবে। আশা করি নতুনরা অনেক উপকৃত হবেন। একদম ঘরোয়াভাবে বানাবেন, দেখবেন অনেক সুন্দর হবে। এই যে আমি এবার হাত দিয়ে ভালো করে মথে নিলাম। যত মথবেন তত ডোগুলো সফট হবে। এরপর আমি এগুলাকে আবারও নিচে রেখে ভালো করে এগুলাকে আমি মথে নিব। একদম সফট একটা ডো তৈরি করবো, রেডি করবো। এরপর আমি এটাকে লম্বা করে একটা শেপ দিয়ে লম্বা করে নিয়ে মাঝখান বরাবর 2টা টুকরো করে নিলাম। করে আবার একটু লম্বা করে চিকন করে নিয়ে তারপর আমি এখানে ডোয়ের পরিমাণে আপনি আপনার সাইজ মতো করবেন। কেউ ছোটো বানায়, কেউ বড় বানায়। মিডিয়াম সাইজেরগুলো আমি করে নিলাম। এখানে আমি একটাতে 5টা করে নিলাম। করে এবার ভালো করে এগুলোকে আবারও হালকা মথে নিব। মথে নিয়ে দেখেন আমি কি সুন্দর হাত দিয়ে একটা ডোর তৈরি করবো। দেখেন আমি শেপ দিয়ে ডোনাটের শেপটা দিয়ে নিলাম। এই যে দেখেন হাত দিয়ে চেপে চেপে হালকা বেলুন দিয়ে আপনি বেলে নিতে পারেন, কোনো প্রয়োজন হয় না। আমি হাত দিয়ে আসতে হালকাভাবে চেপে চেপে দিয়ে তারপর আমি একটা ওষুধের এই যে ছোটো ছোটো সিরাপের মুখগুলো আছে না, ওষুধ খাওয়ার, ওইগুলো দিয়ে চেপে আমি মাঝখানে থেকে ডোগুলো সরিয়ে নিলাম। দেখেন খুব সুন্দর একটা ডোনাটের শেপ হয়ে গেল। এভাবে আমি আর একটা দেখালাম আপনাদেরকে, একদম সহজভাবে। এসে সহজ মনে হয় আর কিছু হইতে পারে না। এই যে আমি এক একে 2টা তৈরি করি। আর একটা আমি আঙ্গুল দিয়ে দেখাবো আপনাদেরকে। কিছুই যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনি এভাবে আঙ্গুল দিয়েও করে নিতে পারেন। অনেক সুন্দর হবে। এই দেখেন আমি কিভাবে করলাম, সেইভাবে আপনারাও করবেন, আপনাদেরটাও অনেক সুন্দর হবে। আপনারা সবাই পাশে থাকবেন প্লিজ। আমার ইউটিউব চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন। এই যে আমি দেখেন কতগুলো ডোনাট বানালাম, একদম সুন্দর হয়েছে। আর আপনি যদি যেমনই হোক আপনি ঘরে তৈরি করেন স্বাস্থ্যকর খাবার, সেটা অনেক ভালো হয় বাচ্চাদের জন্য। এবার আমি তেল গরম করে নিলাম। তেল এখানে ডোনাটের জন্য তেল একদম হালকা থাকবে, মিডিয়ামের থেকেও কম থাকবে চুলার আঁচ। আপনি যদি শুরুতে তেলগুলো বেশি গরম করে নেন তাহলে ডোনাট উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কিছুই হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। সেজন্য আপনাকে হালকা আছে ডোনাটগুলো ভাজতে হবে। একে একে আমি দুইবার 3বার উল্টে পাল্টে ডোনাটগুলো ভেজে নিলাম। নিয়ে এবার আমি ডোনাটগুলোকে তুলে নেব।
একটা ট্রেতে তুলে নিব। তুলে নেওয়ার পর আমি ডোনাটগুলোকে দুইভাবে আমি সাজিয়ে নেব। প্রথমে আমি আইসিং সুগার আর গুঁড়ো দুধ দিয়ে একসাথে মিশিয়ে তারপর আমি এই ডোনাটের মধ্যে গরম গরম চেপে চেপে দিয়ে দিব। বাচ্চারা এগুলো অনেক পছন্দ করবে। আপনি ট্রাই করে দেখবেন। আপনার ঘরে যদি বাচ্চা থাকে ইনশাল্লাহ আপনি একবার খাইয়ে দেখবেন, বারবার খেতে চাবে ইনশাল্লাহ। এভাবে একবার ট্রাই করে দেখবেন। আর আবার আমি বাজার থেকে কিছু ডেইরি মিল্ক এনে ওভেনে গলিয়ে নিলাম। গলিয়ে ওগুলোকেও আমি এই যে দেখেন আমি কত সুন্দর করে ইয়ে করলাম। চকলেটগুলোর মধ্যে আমি ডুবিয়ে তারপর আমার কাছে কিছু ছোট ছোট সুইট বল ছিল, আমি ওগুলো দিয়ে সাজিয়ে নিলাম। রেসিপিটা যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার কাছে একটাই অনুরোধ, এই নতুন চ্যানেল আমার ভিডিওটা কেমন লাগলো সবাই বলে যাবেন। সবাই ভালো থাকবেন। আশা করি সবার একটু হলেও উপকার হবে ইনশাল্লাহ। আপনার হাতের কাছে যাই থাকবে তাই দিয়ে আপনি মনের মতো করে সাজিয়ে নেবেন। আপনার বাচ্চা দেখবেন অনেক আনন্দ করে খাবে। যে দেখেন আমার ছেলেটা আমার সাথে কী করে অনেক খুশি হয়েছে। একবার খেয়ে বারবার বলতেছে ওকে বানিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।